প্রথম কথা হচ্ছে নির্বাচনের পরিবেশ অ্যাবসলিউটলি নাই। আপনি আপনি দেখেন, আপনি দেখবেন যে সেনাবাহিনী কিছুটা বিতর্কিত হয়েছে নিঃসন্দেহে, তারাও বুঝতেছে এটা, কারণটা হচ্ছে গোপালগঞ্জের ঘটনা, পরে কক্সবাজারের ঘটনা, এ নিয়ে তারা এখন মোটামুটি আপনি দেখবেন যে এখন আর তারা যায় না, এবং আজকে শাহবাগে এখন সেনাবাহিনী আসে না, এখন পুলিশ। সো পুলিশে তো আপনি গতকাল ঘটেছিল না, আজকে পুলিশ থেকে ছিনায় নিয়ে আসামিকে পুলিশের সামনেই মেরে ফেল। সাইফুল, আমাকে একটা জিনিস একটু বলতে পারেন, এটা আমার আশঙ্কা সন্দেহ, আবারও বলে নিচ্ছি, এটা আশঙ্কা সন্দেহ। আমি অভিযোগ পেয়েছি এরকম কয়েকটা জায়গা থেকে যে আপনি জানেন পুলিশ হত্যার পরে অনেকেই আর কাজে যোগ দেয়নি, রাইট? 5ই আগস্টের পরে তো তারা পুলিশ বাহিনীতে প্রায় 60 থেকে 70,000 কর্মী নেয়ার কথা, পুলিশ কর্মকর্তা সদস্য নেয়ার কথা, রাইট? তো কত নিয়েছে আপনার জানা আছে কিনা, এবং তারা আসলে কারা? যেই নেওয়া হয়েছে তারা আসলে কারা? আমি শুনেছি, জি বলুন, আপনি আগে বলুন দেখি, আপনি জানেন। আমার জানা নাই, আমি এই ধরনের জানা নাই যে পুলিশ আসলে পুলিশের নিয়েছে কিনা, নিতেই পারে, এটা তো নিয়োগ তো আসলে অনগোয়িং প্রসেস, পুলিশের দরকার হবে, ভ্যাকেন্সি থাকবে, নিবে, ঠিক আছে, ভ্যাকেন্সি না থাকলে বিশেষ প্রয়োজনে নিতে পারে। সো কিন্তু আপনি যেটা বলছেন যে পুলিশের ট্রেনিং তো একদিনের না, আপনি একটা পুলিশের পাসিং আউট হইতে তো 1 বছর 2 বছর লেগে যায়। আমি শুনেছি রাস্তাঘাটে এখন পুলিশের পোশাক পরা মিলিশিয়া আছে, এটা কি সত্য নাকি? এইগুলা ওই যে বললাম, আমি সাংবাদিক হিসেবে, সংবাদ গণমাধ্যমের শিক্ষক হিসেবে আমি এই কথাগুলোতে বিশ্বাসী না। আমি যেটা ভেরিফাইড না সেটা বিশ্বাস করতে চাই না, কারণ এগুলো বিশ্বাস করলে আমরা বললে হবে কি, আমরা বললে মানুষের মধ্যে আরো ভুল ধারণা জন্ম নিবে। হ্যাঁ, আমি বিশ্বাস করতে চাই যে দেশে এই ধরনের পরিস্থিতি হবে না, আমি ফার্মলি বিলিভ করি। কারণটা হচ্ছে বাংলাদেশের মাটি যেমন আপনি অদ্ভুত রকমের, বাংলাদেশের মাটি কিন্তু একক মাটি না। আপনি দেখবেন যে ঢাকা এক মাটি, খুলনা এক মাটি, রাজশাহীর এক মাটি, রাজশাহীর পর দিনাজপুর এক মাটি, অন্যরকম। এইখানে চরমপন্থা চরমভাবে এক্সিস্ট করে না, করতে পারবে না। এটা আপনি লিখে রাখেন, আপনি দেখবেন বারবার করে উত্থান হবে, কারণটা হবে আমরা হতে দিই। আমরা যখন ক্ষমতা যাই তখন আমরা একরকম হয়ে যাই। আমিও বিশ্বাস করতে চাই বাংলাদেশের মাটি যেমন নরম, পলি, উর্বর মাটি। সো এই উর্বর মাটি পেয়ে সবই তরতর করে বড় হয়, মেধাবীরাও যেমন নিজেকে প্রকাশের খুবই সুফলা জায়গা পায়, ঠিক তেমনি এই জঙ্গি যারা, তারাও খুব তরতর করে বেড়ে ওঠার সুযোগ পায়। আবার এটিও সত্য যে আমাদের এই নরম মাটি খুব এরকম উগ্র কোনো কিছু ধারণ করে না, করতে পারে না, নরম কোনো কিছু। আপনি সঠিকই বলেছেন, এটা করবেন, এটা হবে না। এখানে অনেক, আমিও বিশ্বাস করি আমাদের মানুষের মন, আমরা হচ্ছে কি ওই যে 12 ভূঁইয়ার দেশের মানুষ, আমরা হচ্ছে কি আউল বাউল লালনের দেশের মানুষ, এখানে এসব উগ্রপন্থার জায়গা নেই। কিন্তু এমনিতে দুদিন পর পর মাথা চারা দিয়ে ওঠে, তা প্রতিহত করতে সময় লাগে। আপনি উগ্রপন্থা বলছি কেন, আসলে একটা আদর্শিক দৃষ্টিকোণ থেকে সে যখন আসলে একটা নেতিবাচক দিকে চলে যায় চরমপন্থায়, তাই তো? সো সেই আদর্শটাকে আমার কথা হচ্ছে, সে আদর্শ বাংলাদেশের মাটি ও মানুষ ধারণ করে না, করবে না। দ্যাটস মাই পয়েন্ট।